রাজশাহী-৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। শনিবার বেলা 11:30টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম। এ সময় পবা মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, মনোনয়ন ফরম উত্তোলন করলাম। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশা করছি নির্বাচন যথাযথ সময়ে হবে এবং ধানের শীষের পক্ষে জোয়ার বইবে। এদিকে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশকে এগিয়ে নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা ম্যান্ডেট বাস্তবায়ন জরুরি। তিনি 2022 সালে এই ম্যান্ডেট দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে। এদিকে শনিবার পর্যন্ত রাজশাহীর 6টি আসনের বিপরীতে মোট 9 জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এদের মধ্যে 4 জন বিএনপির দলীয় প্রার্থী, 1 জন জামায়াতে ইসলামীর প্রার্থী এবং 4 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। অ্যাডভোকেট শফিকুল মিলনের পক্ষে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আশরাফ মাসুম, পিপি মহানগর দায়রা জজ আদালত, তার পক্ষে আজকে নমিনেশন ফর্ম উত্তোলন করলাম ডিসি মহোদয়ের অফিস থেকে। এখানে আমরা 20,500 টাকা জমা দিয়েছি ফর্ম উত্তোলনের জন্য। আর এখানে আমাদেরকে যেটা দিয়েছে, একটা ফর্ম দিয়েছে, একটা সিডি দিয়েছে, একটা নির্দেশিকা দিয়েছে। এই পরিবেশটা আমাদের রাজশাহীতে এই পর্যন্ত খুব ভালো পরিবেশ আছে এবং আমরা আশাবাদী যে ধানের শীষের পক্ষে একটা বিজয়, ব্যাপক একটা বিজয় উৎসব আমরা পালন করব। আমরা রাজশাহীর 6টা আসনে আমরা যতটুকু খবর পেয়েছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে এবং আমরা আশাবাদী যে এখানে আমাদের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমরা আশাবাদী। ছোটোখাটো কিছু অভিযোগ আছে সবার পক্ষেই, কিন্তু এখনও আমরা নির্বাচন আচরণবিধি সেরকম কোনো আমরা পরিলক্ষিত হয়নি, উল্লেখযোগ্য সেরকম নাই। আমরা সকলেই চাই একটা শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে আমরা নির্বাচন করতে চাই, এটা আমরা সকলেই চাই। এবং যে সময় আমাদের শিডিউল ঘোষণা হচ্ছে সেই সময় যাতে নির্বাচন হয়, সরকারের কাছে আমরা এই দাবিটা জানাচ্ছি। আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখছি। আমরা আশাবাদী যে নির্বাচন হবে। আমাদের চিফ অ্যাডভাইজার স্যার যেটা বলেছেন যে 12 তারিখে ফেব্রুয়ারি 2026 সালে নির্বাচন হবে। আমরা আশাবাদী যে সেই তারিখে 2026 সালে নির্বাচন হবে। ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে। প্রচারণা যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, সবাই সবার মতো চেষ্টা করছে। আমরা যেমন কর্মী সভা করছি, আমরা তো প্রচার করতে পারছি না। আমরা ধানের শীষে ভোট দেন বলছি না, আমরা বলছি যে আমাদের ভীষণ আছে, বিএনপির যেটা ভীষণ, এটা আবার নির্বাচনের মধ্যে দেওয়া না। এটা হচ্ছে 22 সালে 27 দফা, 23 সালে হচ্ছে 31 দফা। সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করছি। আমরা হচ্ছে আমাদের আগামী দিনে বিএনপির যে সাংগঠনিক যে তৎপরতাটা আরও কীভাবে বাড়ানো যায় সেই সমস্ত নিয়ে কাজ করছি। এবং আমার মনে হচ্ছে যে এটা অনেকেই আশঙ্কা করছে, তবে একেবারে এই আশঙ্কাটাকে আমরা উড়িয়েও দিচ্ছি না। কারণ যারা ওই হচ্ছে 18 সালে নির্বাচন করে অভ্যস্ত, প্রশাসনে বিশেষ করে, তারা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দলকে যদি সেরকম দলবাজি করার মতো চেষ্টা করে, তাহলে জনগণ এবার মানবে না। আমরা চাচ্ছি লেভেল প্লেয়িং ফিল্ড, এটা চাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের যারা প্রধান নির্বাচন কমিশন এবং আমাদের সরকার এটা নিশ্চিত করবে। Audio Jungle.